الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة: أهله وماله وأماله، ويرجو إسلام أهله وماله ويبقى واحد وهو أماله. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই এক পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন কবর পর্যন্ত তিনটা জিনিস যেতে থাকে। তার মধ্যে থেকে দুটা জিনিস ফিরে আসে, একটা মাত্র জিনিস তার সাথে থেকে যায়। তো এগুলো আমাদের জানা জরুরি যে আমরা তো দুনিয়াতে বেঁচে থাকতে অনেক কিছু করি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, অনেক কিছু করে থাকি সুখে শান্তিতে থাকার জন্য। কিন্তু এই যে আমরা ঘর বাড়ি ধারণ করে টাকা পয়সা সোনা চাঁদি কামাই করে কষ্ট করে অর্জন করি, কিন্তু এগুলোর মধ্যে থেকে আমাদের সাথে বা নিজেদের সাথে কবরে কি কি যাবে, কোনটা যাবে কোনটা যাবে না, এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তাবুল মাইয়িতা সালাসাতুন, মৃত্যু ব্যক্তির জন্য তিনটা জিনিস অনুসরণ করতে থাকে, তিনটা জিনিস কবর পর্যন্ত যেতে থাকে। ফায়ারজু ইসনান, দুটা জিনিস ঘুরে আসে এবং একটা জিনিস তার সাথে বাকি থাকে সাথে থাকে। ফায়ারজু ইসনান আহলুহু ওয়া মালুহু, দুটা জিনিস ফিরে আসে। সেটা হলো কবর পর্যন্ত মানুষের সাথে বা লাশের সাথে যায় তার পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু বান্ধব তাকে দাফন করার জন্য নিয়ে যায় কবরে। আর কবর খনন করার জন্য দা কুড়াল নিয়ে যাওয়া হয়, কবর নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে নিয়ে যাওয়া হয়। যখন দাফন করা হয় তখন নিজের আপনজন, ভাই ব্রাদার, পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামবাসী কেউ কিন্তু তার সাথে থাকে না। দাফন করার সাথে সাথে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে আসে, নিজ নিজ বাসায় তারা চলে আসে। দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সাথে উঠা বসা করেছে, খানা খাদ্য খেয়েছে, আরাম আয়েশ করেছে, গল্প গুজব করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তারা কেউ কবরে থাকবে না, একটু অপেক্ষাও করবে না। তখন হওয়ার সাথে সাথে যারা চলে আসবে এবং কবর খনন করার জন্য যে দা কুড়াল নিয়ে যাওয়া হয়েছিল, অস্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও কিন্তু মানুষ ফিরে নিয়ে আসবে, কিছুই থাকবে না। ওয়াহিদুন, শুধুমাত্র একটা জিনিসই থাকবে, ওহুয়া আমালুহু, আর সেটা হচ্ছে তার আমল। মানুষ যতদিন পর্যন্ত জীবিত থাকা অবস্থায় যেগুলো আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান খয়রাত করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গরিব মিসকিনদেরকে খাবার দিবে, ফকির মিসকিনকে সহযোগিতা করবে, জনকল্যাণমূলক যেগুলো কাজ করবে, এই যে আমলগুলো আছে, এই আমলগুলো শুধু মাত্র তার সাথে থাকবে। কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, মানুষের উপকার করেছে, দান খয়রাত করেছে, সাদাকা করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, রাস্তাঘাট বানাইছে, অর্থাৎ ভালো কাজ যতগুলো করেছে, ভালো আমল যতগুলো করেছে, শুধুমাত্র এই ভালো আমলগুলোই
মানুষের সাথে চলে যাবে কবরে, তাছাড়া আর কোনো জিনিস মৃত ব্যক্তির সাথে কবরে যাবে না। কিন্তু আজকে আমরা এই জিনিসটা খেয়াল করি না। আমাকে যে মরতে হবে, দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ, এই সুন্দর দুনিয়া ছেড়ে আরেকটি জগতে যেতে হবে, যেটা চিরস্থায়ী জগৎ। দুনিয়া হচ্ছে অস্থায়ী জগৎ, অস্থায়ী জগৎ। এই অস্থায়ী জগৎকে ছেড়ে দিয়ে চিরস্থায়ী জগতে যে যেতে হবে, সেখানে আমাদের সাথে আমাদের যে কিছু আমল সম্বল করতে হবে, সেগুলো আমরা ভুলে যাই। দুনিয়ার কাজে, ব্যবসা বাণিজ্য, কাজকর্মে করতে করতে ব্যস্ত হয়ে যায়, সময় পায় না সেই আখিরাতের কাজের জন্য বা কবরের আমল করার জন্য, ভালো আমল করার জন্য আমরা সময় পাই না। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করি, অনেকে নামাজের টাইম পাই না। হ্যাঁ, নামাজের পড়ার সময় নেই, ডিউটি করে আসে কাপড় ধুতে হয়, খানা বানাতে হয়, খেতে হয়, রুম পরিষ্কার করতে হয়, ইত্যাদি ইত্যাদি। কাজের কোনো শেষ নাই, কাজের কোনো শেষ নেই। এই কাজের অজুহাত দিয়ে বলে নামাজ পড়ার টাইম নেই, কোরআন তেলাওয়াত করার টাইম নেই, জিজ্ঞাসা করার টাইম নেই, ইবাদত বন্দি করার টাইম নেই। কিন্তু আমরা যতই কাজ করি না কেন, আজকে নামাজ না করে, জিজ্ঞাসা না করে, কোরআন তেলাওয়াত না করে, তাসবিহ তাহলিল না করে আমরা শুধু অর্থ উপার্জনের পিছনে চলে যাচ্ছি, অর্থ উপার্জনের পিছনে দৌড়াচ্ছি। আসলে এটা ভুল, এটা ভুল। অর্থ উপার্জন করেন, সমস্যা নেই, হালাল পথে যত পয়সা কামাই করবেন করেন, হারাম পথে কামাই করা যাবে না। তবে হালাল পথে পয়সা উপার্জন করার সাথে সাথে এই দুনিয়া কামাইয়ের সাথে সাথে আখিরাতের জন্য কিছু অবশ্যই করতে হবে। কবরে যে জিনিসটা আপনার সাথে চলে যাবে, এই আমলটা অবশ্যই করতে হবে, ভুলে যাওয়া যাবে না। যারা আখিরাতকে ভুলে যাবে, এদের মতো বোকা আর কেউ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে যদি আপনি বিপদে পড়েন, আপদে পড়েন, তাহলে আপনাকে উদ্ধার করার জন্য অনেক মানুষ এগিয়ে আসবে। কোনো মানুষ যদি কেসে পড়ে যায়, যদি মানে ফাঁসির আদেশ হয়ে যায়, তবুও তো অনেক সময় নিজস্ব যদি লোক থাকে উপর পর্যায়ের, অথবা মানে টাকা যদি, অনেক টাকা যদি দেওয়া যায়, তাহলে হয়তো সেখান থেকে মানুষ উদ্ধার পেতে পারে। কিন্তু এমন একটা সময় আসবে, সেদিন বিপদে পড়লে আপনাকে কেউ উদ্ধার করবে না, সেদিন আপনাকে কেউ আগে আসবে না, সেদিন টাকা পয়সা দিয়ে উদ্ধার পাওয়া যাবে না। কবরে যদি আপনি আপনার আমল না নিয়ে যান, তাহলে সেখানে বিপদ থেকে কিন্তু আপনাকে কেউ উদ্ধার করবে না, টাকা পয়সা দিয়ে সেখানে উদ্ধার পাওয়া যাবে না, অসম্ভব। এই জন্য কবরে যে জিনিসটা আপনার সাথে আমার সাথে যাবে, এটাকে অবশ্যই অর্জন করতে হবে। কবরের সম্পদ অর্জন করে যেতে হবে, তা না হলে বিপদ আছে। ঠিক আছে? তবে এটা আমাদের স্মরণ রাখতে হবে যে মৃত্যুর সময় কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, 2টা ফিরে আসবে, একটা মাত্র সাথে থাকবে, সেটা হচ্ছে কি আমল। তো যত প্রকার আমল রয়েছে, ভালো আমল, সৎ আমল, এগুলো আমাদের করতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবরের সম্বলকে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা যেন সবাই সৎ আমল করতে পারি, ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। যত প্রকারের ভালো আমল আছে, সেগুলোকে যেন আল্লাহ পাক আমাদের করার জন্য তৌফিক দান করেন, এবং খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, বেহাপনা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত রাখেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।